এই খালি তো কে বল ভালো করে তার নাম জানো, কে পিটায় ভালো রান ভালো করে তার নাম জানো, কার কাছে ইলিম বেশি ছিল এমন দুই চার জনের নামও শোনো। সাহাবীদের ভেতরে কিছু বড় আলেম ছিল, তাবির ভেতরেও কিছু বড় আলেম ছিল, তাবির ভেতরেও কিছু অলরাউন্ডার আলেম ছিল। যেমন ইলিমের রাজ্যের কিছু আজদাহা আছে, হাইয়াতুল ওয়াদি ফি হাইয়াতুল ওয়াদি, জঙ্গলের আজদাহার মতন হাইয়াতুল ইলম কিছু আছে। ইলমের আজদাহা, ইলমের রাজ্যে তারা রাজা, এমন রাজা একাই নবীর রেখে যাওয়া সব ইলম বর্ণনা করতে পারে। যেমন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, ইলমের রাজ্যের এমন এক আজদাহা। ওনার সম্পর্কে উলামারা বলেন, যাদের সিনার ভেতরে ইলম ছিল, ফিকাহ ছিল, হাদিস ছিল, কোরআন ছিল, সব ছিল। যেমন জমানার একজন অলরাউন্ডার আলেমে দ্বীন ছিলেন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, যার সিনার ভেতরে নবীর রেখে যাওয়া সব ইলম ছিল। উলামারা বলেন, শামসুদ্দিন জাহাবিকে যদি আকাশে বসায়া শামসুদ্দিন জাহাবিকে যদি বলা হয় সব ইলম বর্ণনা করে শোনাও, দুনিয়ার মানুষদেরকে উনি একাই সব ইলম বর্ণনা করতে সক্ষম ছিলেন। বিশিষ্ট তাবিঈ আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন, অর্থাৎ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম আহমদ বিন হাম্বল সব উনার ছাত্র ছিল। আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। আল্লাহর রাসূলের রেখে যাওয়া টোটাল সহিহ হাদিসের সংখ্যা 7 লাখ। আবু যুরআ রাজির কাছে সনদ সহ 6 লাখ ওনার একাই মুখস্থ ছিল। কাগজ দিয়া লেখে না, কলবের ভিতরে ছিল, কলবের ভিতরে। এক ছাত্র তার বউরে বলছে, আবু যুরআ রাজির ছাত্র তার বিবিরে বলেছে যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে সনদ সহ, তাহলে তুই 3 তালাক। পরে চিন্তা করতেছে, হায় রে, উস্তাদের ইলমের বর্ণনা দিতে যায় তো নিজের বউরে জুলাই হালাইছি। সকালবেলায় গেছে, যে কয় উস্তাদজি আপনার ফজিলত বলতে যায় বউরে বলছি যে আমার উস্তাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকলে 3 তালাক। এখন বিবি কি আছে নাকি তালাক হয়ে গেছে? আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আসেনি? আবু যুরআ রাজি বলে, আলহামদুলিল্লাহ, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, নবীজির 1 লাখ হাদিস সনদ সহ আমি আবু যুরআর ওই রকম মুখস্থ আছে। এই যে ইলম শিখলেন নিজের চেষ্টায় না, আল্লাহর দান, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। উজবেকিস্তানে একটি কবরস্থান আছে, যারা উজবেকিস্তান সফরে যায় তারা ওই ইমাম বুখারীর জমিন, তো ওই গুরুস্থান তারা দেখতে যায়, যে কবরস্থানে 1700 হাফেজে হাদিস ঘুমায় রয়েছে। অর্থাৎ যাদের 1 লাখ করে হাদিস সনদ সহ সবার মুখস্থ, সবার কবর এক গুরুস্থানে। কারণ গুরুস্থানের জমিন ওয়াকফকারী যিনি, তিনি শর্ত দিছে যে আমার ওয়াকফ করা মাটিতে কেউ যদি শুইবার চায় তাহলে তার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব, আর তার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার নাম হইতে হইব। যদি মুহাম্মদ নাম না হয়, গুরুস্থানে জায়গা নাই। 1 লাখ হাদিস মুখস্থ না থাকলেও এই গুরুস্থানে জায়গা নাই। আশ্চর্য, সাহেবে হিদায়া, ওনার 1 লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু নাম মুহাম্মদ না। এ কারণে গুরুস্থান কর্তৃপক্ষ ওনার কবর ওই গুরুস্থানে হইতে দেয় নাই। আরাম পাইছি আমরা যে আমাদের জায়গা জমিন যারা ওয়াকফ করে তারা শর্ত মর্ত দেয় না,
যদি আমাদের গুরুস্থান কর্তৃপক্ষ বলতো বেনামাজির জায়গা গুরুস্থানে নাই, তাহলে সব জায়গা মন্দিরের কাছে হয়ে থাকতা। কিন্তু এমন কোনো শর্ত আমাদের ওয়াকিফ যারা তারা দেয় না। কিন্তু ওই যুগের ওয়াকিফ বড় মজবুত। তার শর্ত হইল যে আমার কবরস্থানে শুইতে হইলে 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। 1700 মাইত এক গুরুস্থানে শুয়ে রয়েছে, যাদের সকলেই লক্ষ হাদিসের হাফিজ। এইভাবে করে সিনায় সিনায় আল্লাহ ইলম সংরক্ষণ করেছেন। এই ভারতবর্ষের ইলমের রাজ্যের আজদাহা বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোনো জিনিস একবার দেখলে, একবার পড়লে, একবার শুনলে 40 বছর পর্যন্ত ওনার মুখস্থ থাকতো। ওনাকে বলা হয় মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি। দারুল উলুম দেওবন্দের সব কিতাব একটা মানুষের মুখস্থ। উনি লাইব্রেরিয়ানকে বলতেন, লাইব্রেরির কোনো কিতাব যদি উলোতে খায় অথবা যদি ইঁদুরে কাইটালায়, তাহলে আনোয়ার শাহ কাশ্মীরিকে খবরটা দিও। আলহামদুলিল্লাহ, আনোয়ার শাহ যতদিন বেঁচে থাকবে ততদিন নষ্ট হওয়া কিতাব আবার হাসিয়া বাইনা সতর সহকারে লিখে দিতে পারবে। এই যে ইলম, এই ইলম চেষ্টায় না, আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহ দিছে। এ কারণে আপনার যে 7 বছরের বাচ্চাটাকে আপনি নিজে বিশ্বাস করেন না, অর্থাৎ আপনার সিন্ধুকের চাবি আপনি আপনার ছেলের কাছে দেন না, বয়স 7 বছর তাই। আপনি আপনার সিন্ধুকের চাবি প্রয়োজনে পাশের বাড়িওয়ালারে দেন, কিন্তু নিজের পুলা ঔরসের ছেলে তারে দেন না। কয় কেন? কয় এটার বয়স কম, সিন্ধুকের চাবি হিফাজত করার যোগ্যতা ওর নাই, তাই চাবি পরের ঘরে দিলেও নিজের ছেলেরে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে আপনি বিশ্বাস করেন নাই একটা সিন্ধুকের চাবি দিয়া, অথবা বাড়ির তালার চাবি দিয়া বিশ্বাস করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে এতটাই রহমত করেছে, আপনি সিন্ধুকের চাবি দেন নাই, আর আল্লাহ 7 বছরের বাচ্চার সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে, প্যাকেট করে ঢুকায় দিয়েছে 30 পারা কোরআন, আর ও হাফিজে কোরআন হয়ে গেছে। চেষ্টার বলে নয়, আতাউম মিন আতাইল্লাহ, আল্লাহর দান। এই কারণেই জমিনে কেউ যদি আলেম হয় তাকে নাক ছিটকাইতে নাই, জমিনে কেউ যদি আলেম হয় তাকে তিরস্কার করতে নাই। আলেমকে সম্মান করা চাই, কারণ আলেমের সম্মান ইলমের সম্মান। আলেমকে ভালোবাসা চাই, কারণ আলেমের ভালোবাসা ইলমের ভালোবাসা। আলেমকে ইজ্জত করা চাই, কারণ আলেমের ইজ্জত ইলমের ইজ্জত। তোমরা যারা আলেমদেরকে নাক ছিটকাও, মুসলমানের বাচ্চা হুঁশিয়ার হয়ে যাও। আলেমদেরকে ইজ্জত করা মুসলমানের জন্য আল্লাহ তাআলা ইবাদত বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, তোমাদের ভেতরে আমি নবীর যেমন দাম, আমার উম্মতের ভেতরে একজন আলেমের তেমন দাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে চিল্লায় আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের ভেতরে আমার যেমন দাম, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু আমার নায়েব আসবে, যাদের আল্লাহ ইলমের জন্য মনোনীত করবে, তাদের অনেক দাম। আমার দাম তোমাদের মাঝে যেমন আলেমের দাম সাধারণের মাঝে তেমন। এ কারণে
আলেমরে জেলখানায় রাইখা খুশি হইতে হয় না, আলেমরে মামলা দিয়া খুশি হইতে হয় না, আলেমরে ধমকি দিয়া খুশি হইতে হয় না, আলেমকে জিল্লতি কইরা বড়াই করতে হয় না, বরঞ্চ আলেমকে ইজ্জত কইরা ইমানদারি প্রকাশ করতে হয়। আলেমকে ইজ্জত করে ইমানদারি প্রকাশ করতে হয়, কারণ আলেমের কাছে ইলম আছে, ইলম থাকবে মারিফাত থাকবে, ইলম থাকবে তাকওয়া থাকবে, ইলম থাকবে আমালের হিফাজত থাকবে, ইলম থাকবে না হিদায়াত থাকবে না, ইলম থাকবে না তাসাউফ থাকবে না, ইলম থাকবে না তাবলীগ থাকবে না, ইলম থাকবে না ইবাদত খুঁজে পাওয়া যাবে না, ইবাদত পাওয়া যাবে না। কারণ ইলমওয়ালার কাছে আমল আছে, ইলমওয়ালার কাছে তাকওয়াল্লাহ আছে, ইলমওয়ালার কাছে ত্যাগ আছে। এ কারণে যুগে যুগে ইলমওয়ালারাই জমিনে ত্যাগ দিবে, ইলমওয়ালারা ইলম হেফাজতের জন্য মেহনত করবে, ইলমওয়ালারা আমল শিখানোর চেষ্টা করবে। এ কারণে জমিনের ইলম যেন দূর না হয়ে যায়, এটা পাহারা দিতে হবে উম্মতের। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনে ইলম থাকবে না, তা ইলম থাকবে না তো কিয়ামত হয়ে যাবে। এ কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তালেবুল ইলমদেরকে বলতেন, তোমরা হলো পৃথিবীর হায়াত, তোমরা থাকবা তো দুনিয়া থাকবে, তোমরা থাকবা না দুনিয়া থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিখার শরঈ বিধান বলেছেন, সেটা হলো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। মুসলমানদের উপরে ইলম শিক্ষা কি? জোরে আওয়াজ করে বলে, আরো জোরে করে বলেন, ফরজ। যতটুকুন দিয়ে ইমানদারি রক্ষা করতে হয় অতটুকুন শিক্ষা ফরজ। ধন্যবাদ জানাই আমাদের ওই সকল আকাবিরদের, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যারা ফরজ ইলমকে সংক্ষিপ্ত কোর্স বানায়া জাতির কাছে পেশ করেছেন বিভিন্ন কায়দায়। তার ভেতরে দাওয়াত ও তাবলীগের বাণী মাবানি যারা, তারা ফরজ ইলমের একটা প্যাকেট রেডি করছেন, 6 উসুল। এই প্যাকেট রেডি কইরা ফরজ ইলম জাতির কাছে পেশ করছেন, যাতে করে কমাস কম এই ফরজ ইলম টুকুন আমল কইরা ঈমান বাঁচাইতে পারে, মুসলমানি বাঁচাইতে পারে। এটাকে কোন মাদ্রাসার দেয়ালে না আটকায়া রাস্তায়, ঘরে, পথে, পাথারে, দোকানে, হাসপাতালে, সব জায়গায় এই ইলমের চর্চাকে আম করেছেন। যেই আম ইলমি চর্চার ফসল বিশ্ব ইজতেমা, যেটা আসন্ন 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে, এটি একটি সংক্ষিপ্ত ফরজ ইলম চর্চার মেহনতের জমায়েত। দেখেন, ইলম কিন্তু এখানে আনোয়ার শাহ কাশ্মীরের ইলম না, অথবা আবু যুরা রাজির ইলম না, অথবা আবু হুরায়রার ইলমের বস্তা ওখানে না। ওখানে আছে 6টা কথা, কিন্তু এই 6টা কথার ইলমের নূর জাতিরে কত পাল্টায়। আমি একবার বাসে চড়ে যাইতেছিলাম কোথাও, তো আমার বাম পাশে যিনি বসা, দীক্ষাত একেবারে আজদাহা একটা শাইখুল হাদিস মনে হয় এরকম। তা আমি কথা বলতেও সাহস পাইতেছি না। পরে ভাবলাম যদি কথাবার্তা না কই তাহলে লোকটা যদি আবার মাইন্ড করে, তাই আমি বললাম, ভাইজান আপনি কোন মাদ্রাসার খেদমতে আছেন? আমি জিজ্ঞাসি যে কোন মাদ্রাসার খেদমত করেন? কয়, হুজুর আপনি আমারে চিনতেছেন না, কিন্তু আমি তো আপনারে চিনি। আমি ডরে কথা কই না আপনার লগে। আমি কই, আমিও তো ডরে কথা কই না আপনার লগে। কয়, হুজুর আপনি আমারে দেখে ডরান কেন? আমি বললাম, আমি আপনারে দেখে ডরাই এজন্যে, আপনারা তো মনে হয় যে আপনি বুখারী শরীফ পড়ান। আমি তো ছোটোখাটো মৌলভী সাহেব, এর রোডে রোডে ঘুরে বেড়াই, কিন্তু আপনি একজন বড় আলেম লাগে। কয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি কোনো আলেম না। কয়, হুজুর আমি 3 চিল্লার সাথী। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার জোরে করে বলেন। কয়, হুজুর আমি 3 চিল্লার সাথী, 3 চিল্লার সাথী।
আমি একটা জাহেল মানুষ, সারা জিন্দগি আমি বরবাদ করেছি, কিন্তু 3 চিল্লা লাগাইছি, তো আপনাদের মতো একটু রং ধরছি। এ কথা বলে সে এক পর্যায়ে কেঁদে দিয়া কয়, হুজুর আপনি যেমন আমার শাইখুল হাদিস মনে করলেন, হাসরের মাঠে যেদিন বিচার হবে ফিরিস্তারাও যদি আমার এরকম নেককার মনে করত, তাইলে তো আমি পার পায়া যাইতাম। তা আমি বললাম, ভয় নাই, ভয় নাই। নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দেখতে যদি শাইখুল হাদিস লাগে তো শাইখুল হাদিসের সাথেই হাসর হবে, আর দেখতে যদি নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, ইহুদির জারদ সন্তানের মতো লাগে তাহলে তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনাও আছে। নাউযুবিল্লাহ জোরে বলেন। তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখতে আলেম আলেম লাগে তো মৌলবীর সাথেও হাসর হওয়ার সম্ভাবনা আছে। কারণ অল্প ইলমওয়ালাকেও আল্লাহ তাআলা কখনো কখনো ইলমে লাদুন্নি দিয়ে তাকে আলেমের মর্যাদায় পৌঁছায়া দেয়। এ কারণেই আমাদের আকাবিরদের ভেতরে একাডেমিক ভাবে ইলম না শিখেও অনেকে ইলমে লাদুন্নি পাওয়া গেছে গা, যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। একদিকে আনোয়ার শাহ কাশ্মীরি, একদিকে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, কাসিম নানুতুবি, কত বড় বড় আলেমে দ্বীন, তারাও যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে বায়াত হইতো। কারণ কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে আল্লাহ তাআলা ইলমি লাদুন্নি দান করেছে। এ কারণে আশ্চর্য একটা মালফুজ আমি আপনাদেরকে শোনাইতেছি। আজীব একটা কথা, যেটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম মালিক বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত। ইমাম মালিক বলেন, অনেক মালুমাত, অনেক রেওয়ায়াত মুখস্থ করার নাম ইলিম না, অনেক জানার নাম ইলিম না। কারণ অনেক জানে তো, ইহুদিদের কাছেও অনেক ইলিম আছে, অনেক জানার নাম ইলিম না। বরঞ্চ ইলিম হলো বালিল ইলম নূরুম মিনাল্লাহ, ইলিম হলো আল্লাহ পাকের নূর, যেই নূর আল্লাহ নিজের থেকে তার বান্দারে দেয়, আল্লাহ নিজের কাছে বান্দারে নেওয়ার জন্য, ওইটার নাম হলো ইলম। এই কারণেই সাহাবায়ে কেরামের ভিতরেও যদিও অধিক হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা, কিন্তু সকল সাহাবীদের ইজমা ছিল, ঐক্যমত ছিল, কানা আবু বকর আলামানা, আবু বকর হলো আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। কিন্তু হাদিসের পাতায় আবু বকরের রিওয়ায়াত বেশি না, রিওয়ায়াত বেশি পাওয়া যাবে আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে উমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের রিওয়ায়াত বেশি পাওয়া যাবে। কিন্তু আবু বকর সম্পর্কে সব সাহাবীরা একমত, কানা আবু বকর আলামানা, আবু বকরের ভেতরে আমল বেশি, ওইটাই প্রমাণ করে আবু বকরের কাছে ইলম বেশি, লাদুন্নি ইলম সহ আবু বকরের কাছে আছে। হযরত উমরের ভেতরে আমল বেশি, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়। উমরের কত আমল, আল্লাহর রাসূল বলে, আকাশের তারা যেমন গুনা যায় না, আমার উমরের আমল তেমন গুনা যাবে না, উমরের আমল গুনা যাবে না। আমল এত বেশি, নেকি এত বেশি যে ফিরিস্তারা উমরের নেক গুইনা শেষ করতে পারবে না। এই যে উমরের নেক আর আমল, উমরের আমল প্রমাণ করে উমর মুত্তাকি বড়, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়।
কারণ যার তাকওয়া বড় সে আলেম বড়, যার ইলম বড় তার তাকওয়া বড়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছেন এই ইলমের সাথে তাকওয়ার সম্পর্ক। এ কারণে আলেম বড় হইলে আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার ভয়ও বেশি বড় হবে। আলেমরাই কেবলমাত্র আল্লাহকে বেশি ভয় করে, কারণ ইলম আছে যে, এ কারণে আল্লাহরে বেশি ভয় করে। এ কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত উমরের শাহাদাত যেদিন হলো, হযরত উমর যেদিন শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে কাঁদতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলেন, হায় রে, উমর তো মরে নাই। উমরের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর মাটির উপর থেকে ইলমের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ উমরের মৃত্যুর মাধ্যমে মরে গেছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন। সবাই মিলে বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন মানুষ উমর মারা গেছে, তাতে নবীর রেখে যাওয়া ইলমের 10 ভাগের 9 ভাগ কেমনে মইরা যায়, এটা আমগর বুঝে আসে না। আব্দুল্লাহ ইবনে উমর বলে, আলফাজে ইলম তো পাওয়া যাবে, উমরের মতো আনওয়ারে ইলমওয়ালা কয়জন পাওয়া যাবে? দেখো না উমরের আনওয়ার কত, উমরের তাকওয়া কত, উমরের বসিরত কত। উমরের বসিরত, উমরের তাকওয়া, এই সব উমরের ইলমের কারণে। উমর মারা গেছে তো তাকওয়া মারা গেছে, বসিরতওয়ালা একজন মানুষ মারা গেছে। কেমন যেন উমর মারা গেছে তো ইলমি দ্বীনের 10 ভাগের 9 ভাগ মরে গেছে।